বর্তমান আধুনিক সভ্যতায় এসে দাঁড়িয়ে ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো বিশ্বাস করা সত্যি মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তার মধ্যে অন্যতম এবং প্রধান হলো নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ঘটে যাওয়া ঘটনা, যা হলোকাস্ট নামে পরিচিত। আর এই ভিডিওতে আমরা হলোকাস্টের বিষয়ে 15টা আশ্চর্যজনক তথ্য জানব, যা আপনার মাথাকে ঘুরিয়ে দিতে বাধ্য করবে। নাম্বার 1, অটসউইচ বিরকানাও নামক ক্যাম্পের পাশে নির্মিত এই বড় গেটটা আজ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু আপনি কি জানেন যে এই দরজা দিয়েই ইউরোপীয়দের ট্রেনের ভেতর করে এই গেটের মাধ্যমেই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো। একে গেট অফ ডেথ বলা হয়। নাম্বার 2, এই দরজা দিয়েই লোকেরা কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রবেশ করত। এই গেটের মাথায় যেটা লেখা আছে তার বাংলা অনুবাদ হলো, আপনার কাজ আপনাকে স্বাধীন করবে। কিন্তু বড় কথা হলো এটা যে এই দরজা দিয়ে যে লোকটি ভেতরে প্রবেশ করেছে তাকে শুধুমাত্র মৃত্যুই স্বাধীন করতে পেরেছে। নাম্বার 3, এটা আপনি জানলে অবাক হবেন যে ইহুদিদের সর্বনাশের মূল ব্যক্তি অ্যাডলফ হিটলার কোনোদিন কোনো কনসেন্ট্রেশন ক্যাম্পে পাও রাখেনি। তিনি নিজে কোনোদিন তার আদেশে নির্মিত কোনো রকম অত্যাচারিত হওয়া ক্যাম্পদের দেখতে যায়নি, যে ওখানে কিভাবে কয়েদিদের অত্যাচারিত নিপীড়িত করা হচ্ছে। নাম্বার 4, হলোকস্ট একটি ঐতিহাসিক ঘটনা ছিল, যেটা প্রমাণিত হওয়ার জন্য অনেক প্রমাণ রয়েছে। তার সত্ত্বেও দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যারা বিশ্বাসই করতে চায় না যে হলোকস্ট সত্যিকারের একটি ঘটনা ছিল। তারা মনে করেন যে হলোকস্ট কোনো বাস্তবের ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা মিথ। এদেরকে হলোকস্ট ডিনায়ার বলা হয়। এরা এক ধরনের কনস্পিরেসি থিওরি উৎপন্ন করেছে, যেটাকে হলোকস্ট ডিনায়াল বলা হয়। এরা যুক্তি দেখায় যে হলোকস্ট নামের এই কাল্পনিক ঘটনাটা সোভিয়েত ইউনিয়ন চারিদিকে রটিয়েছিল। তারাই নাকি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল, যাতে নাকি নাৎসিদের বদনাম করা খুব সহজ হয়ে যায় এবং যাতে খুব সহজেই হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিলেন হিসেবে প্রমাণ করা যেতে পারে। তারা আরও বলে যে ইহুদিরাও নাকি সোভিয়েতের এই প্ল্যানে পার্টিসিপেট করেছিল, যাতে তারা সারা দুনিয়ার কাছ থেকে সিম্প্যাথি অর্জন করতে পারে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কাছ থেকে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারে। হলোকস্টকে প্রমাণ করার জন্য এত এভিডেন্স আছে যা খুব স্পষ্টভাবে দেখায় যে এটা কোনো কাল্পনিক ঘটনা ছিল না, বরং বাস্তবের একটা সত্য ঘটনা ছিল। জার্মানিতে নিও নাজি নামে এক ধরনের সংস্থা আছে যারা হলোকস্ট ডিনায়ারদের সম্পূর্ণভাবে সাপোর্ট করে। নাৎসিদের লিডার অ্যাডলফ হিটলার তার জীবন কথাতে একটা কথা খুব স্পষ্টভাবে লিখেছিল, মিথ্যেকে যদি বারবার বলা হয় তাহলে সেটা একটা সময় মানুষের মনে হয় যে এটাই সত্য। নাম্বার 5, অনেক হলোকস্ট ডিনায়াররা এটা বিশ্বাস করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করেছিল, কিন্তু তারা এটা অস্বীকার করে যে হলোকস্ট ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ঘটনা। আর এই জন্য হলোকস্ট ডিনায়াররা 3টে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে থাকে। তার মধ্যে প্রথম হলো, জার্মানির নাৎসিবাদীদের একমাত্র লক্ষ্য ছিল ইহুদিদের জার্মানি থেকে নির্বাসন করা, তাদেরকে নির্মূলভাবে নিষ্কাশন করা নয়। এবং দ্বিতীয় হলো, ইহুদিদের সম্পূর্ণভাবে শেষ করার জন্য কোনো রকম হলোকস্টের মতো ঘটনা ঘটেনি এবং নাৎসি অথরিটিস কোনো রকমভাবে এক্সটারমিনেশন ক্যাম্প বা গ্যাস চেম্বারের ব্যবহার করেনি। 6 মিলিয়ন ইহুদিদের মৃত্যুর যে ঘটনা হলোকস্টের বিষয়ে ইতিহাস বলে, এটা সম্পূর্ণ মিথ্যে, বরং এর 10 গুণেরও কম মানুষ মারা গিয়েছিল ইহুদিদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নাম্বার 6, হলোকস্টকে একেবারের জন্য ডিনাই করা, অর্থাৎ হলোকস্ট নামে কোনো ঘটনা ঘটেনি এইটা বলা টোটাল 22টা দেশে ব্যান করা হয়, যার মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, ইসরায়েল এই দেশগুলো শামিল আছে। নাম্বার 7, আমেরিকার 34তম প্রেসিডেন্ট ডিওয়াইট ডি আইসেনহাওয়ার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালাইড ফোর্সের
সুপ্রিম কমান্ডার ছিলেন, তিনি এটা বলেছিলেন ফিউচারে এমন সময় আসবে যখন লোক বিশ্বাস করতে চাইবে না যে হলোকস্টের মতো ভয়ঙ্কর ঘটনা কোনো দিনও পৃথিবীতে ঘটেছিল বলে, আর একে সম্পূর্ণভাবে কাল্পনিক ঘটনা বলার চেষ্টা করবে। আর সেই জন্যে তিনি অর্ডার দিয়েছিলেন নাৎসিদের দ্বারা যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছিল তার যতটা সম্ভব ফটো তুলে এভিডেন্স তৈরি করার জন্য, যাতে ভবিষ্যতে এই ছবিগুলো নাৎসিদের ভয়ঙ্কর কার্যকলাপ তুলে ধরার জন্য একটা মজবুত প্রমাণ হিসেবে কাজ করতে পারে। নাম্বার 8, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টি সমস্ত ইসরায়েলিদেরকে এই আদেশ দিয়েছিল যে তারা যেন তাদের কাপড়ের ওপর হলুদ রঙের স্টার অফ ডেভিডের ব্যাজ লাগিয়ে রাখে। স্টার অফ ডেভিড হলো ইহুদি ধর্মের ধার্মিক চিহ্ন। নাৎসি পার্টির এমন আদেশ দেওয়ার লক্ষ্য ছিল যাতে তারা ইহুদিদেরকে সমাজে আলাদাভাবে চিহ্নিত করতে পারে এবং খুব সহজে তাদেরকে চিনতে পারা যেতে পারে আর টার্গেট করা যেতে পারে। নাম্বার 9, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন অ্যালাইড সোলজাররা এটা উপলব্ধি করে যে জার্মানির সাধারণ মানুষেরও জানা দরকার যে তাদের দেশের লোক কত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে ইহুদিদের সাথে। আর সেই জন্য জোর জবরদস্তি কিছু কিছু মানুষদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল মৃতদেহদেরকে দেখার জন্য এবং সেখানের ঘটনা নিজের চোখে উপলব্ধি করার জন্য। নাম্বার 10, যখন জার্মানির গোথা শহরের মেয়রকে এবং তার স্ত্রীকে কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা সেখানে গিয়ে যা দৃশ্য দেখেছিল তা দেখে ওরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে বাড়ি ফেরার পর তারা নিজেরা আত্মহত্যা করে নিজেদের জীবনকে ত্যাগ করেছিল। নাম্বার 11, প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কিরা 1.5 মিলিয়ন আর্মেনীয়বাসীদেরকে হত্যা করেছিল, আর এটা মনে করা হয় যে নরহত্যার এই নৃশংস ঘটনা হিটলারকে খুব দৃঢ়ভাবে প্রভাবিত করেছিল। আর এটাই একমাত্র এবং প্রধান কারণ ছিল হলোকস্টের বীজ বপন করার। নাম্বার 12, 1935 সালে অ্যাডলফ হিটলার জার্মানিতে নিউরেমবার্গ লস জারি করেছিলেন, যেটা নাকি হিটলারের মত অনুসারে জার্মানিদের ব্লাডকে প্রোটেক্ট করার জন্য খুব জরুরি ছিল। এই আইন অনুসারে জার্মানি এবং ইহুদিদের মধ্যে বৈবাহিক এবং অবৈবাহিক সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। এই আইনের উপর ভিত্তি করে ইহুদিদের থেকে জার্মান সিটিজেনশিপ ছিনিয়ে নেওয়া হয়েছিল। নাম্বার 13, কনসেন্ট্রেশন ক্যাম্প এবং গ্যাস চেম্বারে অত্যাচার করার আগে জার্মান নাৎসিবাদীদের এটা প্ল্যান ছিল যে ইউরোপের প্রত্যেকটি ইহুদি মানুষদেরকে মাদাগাস্কার দ্বীপে নির্বাসন করা হবে। নাম্বার 14, নাৎসি পার্টি যখনই কোনো লেটার বা ডকুমেন্টে হলোকস্টের বিষয়ে কথা বলতো সেখানে কখনোই নির্বাসন, নিষ্কাশন অর্থাৎ এক্সটারমিনেশন বা কিলিংয়ের মতো কোনো ওয়ার্ড ব্যবহার করতো না, বরং সেই জায়গায় তারা কোড ওয়ার্ড ব্যবহার করত। সেগুলো ছিল এরকম: ফাইনাল সলিউশন, ইভাকুয়েশন বা স্পেশাল ট্রিটমেন্ট। নাম্বার 15, উইটোল্ড পিলেকি নামক একজন পলিশ সেনা প্ল্যান করে জার্মানদের হাতে নিজেকে গ্রেপ্তার করিয়েছিলেন এবং একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে কয়েদির রূপে তাকে নিয়ে যাওয়া হয়। আর তারপর সেখানে তিনি ক্যাম্পের কার্যকলাপের বিষয়ে সমস্ত ইনফরমেশন জোগাড় করেন, যে স্পেশাল ট্রিটমেন্টের নামে কনসেন্ট্রেশন ক্যাম্পে কয়েদিদের কিভাবে অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে। আর তারপর তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে অ্যালাইড ফোর্সের কাছে সমস্ত প্রমাণ সহ এটা দেখান যে ক্যাম্পে কয়েদিদের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।